সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত 3 শুক্রবার আমরা আলোচনা করতে পারিনি। এর আগে যেখানে এসে আমরা থেমেছি সেখান থেকে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমাদের প্রোগ্রাম চালিয়ে যাব। আজকে আমাদের আলোচনার বিষয় সূরা বাকারা 35 নম্বর আয়াত। সূরা বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলনা, আমি বললাম, ইয়া আদম, হে আদম, উসকুন, বসবাস করো, আন্তা, তুমি, ওয়া যাওজুকা, তোমার স্ত্রী, আল জান্নাতা, জান্নাতে, ওয়াকুলা, দুজন মিলে খাও, মিনহা, জান্নাত থেকে, রাগাদান, স্বাচ্ছন্দ্যে, হাইসু শিতুমা, যা তোমরা চাও, ওয়ালা তাকরাবা, নিকটবর্তী হইও না, হাযিহিশ শাজারাতা, এই গাছের, ফাতাকুনা, যদি হও তবে তোমরা হয়ে যাবে, মিনাজ জালিমিন, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। শাব্দিক অনুবাদ এবার আমরা পুরোটা একবার অনুবাদ করি। আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে বললাম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো, আর তোমরা দুজন স্বাচ্ছন্দ্যে জান্নাত থেকে যা মন চায় খাও, তবে ওই গাছের কাছে যেও না, গেলে অপরাধী হবে এবং সীমা লঙ্ঘনকারী সাব্যস্ত হয়ে যাবে। এই আয়াতটা আগের আয়াতগুলোর ঘটনার পরের ঘটনা। আমরা জেনেছি এর আগে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে ফেরেশতাদের মুখোমুখি করেছিলেন আদমকে দামি বানানোর জন্যে। দামি বানিয়ে দিয়েছেন, সাব্যস্ত করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা জান্নাতে তাকে পাঠালেন। দেখেন, ওয়াকুলনা ইয়া আদামু, আমি আদমকে বললাম, একজন আদমকে বললাম, কি বললাম? উসকুন, তুমি অবস্থান করো, তুমি বসবাস করো, তুমি থাকো, আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী। পরের নির্দেশে আল্লাহ বলেন, ওয়াকুলা, তোমরা দুজনে খাও। প্রথম নির্দেশ ছিল উসকুন, তুমি অবস্থান করো, পরের নির্দেশ হলো ওয়াকুলা, তোমরা দুজনে খাও। এই বর্ণনা ভঙ্গি থেকে ভিতরে একটা রহস্য বের করে আনতে পারি আমরা। বুঝা গেল আল্লাহ তাআলা আদমকে অবস্থানের জন্য বলেছেন যখন, তখন আদম একা ছিলেন। আর জান্নাতে প্রবেশের পরে আদম আলাইহিস সালামের সাথে জান্নাতের ভেতরেই আল্লাহ আদমের সঙ্গী তথা আদমের স্ত্রীকে বানিয়েছেন। এখন প্রথম নির্দেশে আদমকে বলছেন যে উসকুন, তুমি অবস্থান করো, আনতা, তুমি, ওয়া যাওজুকা, তোমার স্ত্রীকে বানানোর পরে স্ত্রী সহ, আর ওয়াকুলা, খাওয়ার টাইমে তুমি আর তোমার যাওজুকা বলা লাগবে না, কারণ খাওয়ার টাইমে দুজন একসাথেই তো, দুজন একসাথে খাও। অবস্থানের টাইমে তুমি একা ছিলা, তুমি জান্নাতে থাকো, এরপরে আমি তোমার স্ত্রীকে বানিয়েছি, তাকে সাথে নিয়ে থাকো, খাওয়ার টাইমে দুজন তো একসাথে আছো, দুজন একত্রে খাও। এই আলোচনাটার সামনে যাওয়ার আগে আমরা আরেকটা প্রশ্ন এবং উত্তর শেষ করি। এই পৃষ্ঠার শুরুতে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি, আমি বানাবো জমিনে, দুনিয়ায়। বলেন তো আল্লাহ বানাবেন কোথায়? জমিনে, দুনিয়ায়। আর এই আয়াতে কে বলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাতা, তোমরা দুইজন অবস্থান করো জান্নাতে। আল্লাহ বলেন বানাবো দুনিয়ায়, আর এখানে বলেন থাকো জান্নাতে। এতে কেমন হয়ে গেল না? দুনিয়ায় বানালে দুনিয়ায় পাঠাইয়া বলবেন যে তোমরা দুনিয়ায় থাকো, জান্নাতে পাঠালে আল্লাহ জান্নাতে শুরু থেকেই বানালে জান্নাতেই কথা বলতেন, আর জাইলুন ফিল আরদি বললেন কেন? প্রশ্ন হলো, যদি জাইলুন ফিল আরদি বলেন তাহলে উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত হবে কেন?
আর যদি উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা হয়, তাহলে ইন্নী জাইলুন ফিল আরদি বললেন কেন? আপনারা কি প্রশ্নটা বুঝতেছেন? আল্লাহ বানাবেন দুনিয়াতে, থাকতে বললেন জান্নাতে, কেমন হলো না? এই প্রশ্নের একটা উত্তর, চমৎকার উত্তর। আল্লাহ তাআলা মূলত বানাবেন দুনিয়াতে, পাঠাবেন জান্নাতে। বলেন তো, আল্লাহ বানাবেন কোথায়? দুনিয়াতে, পাঠাবেন জান্নাতে। দুনিয়া হলো কর্মের জায়গা, জান্নাত হলো প্রতিদান। দুনিয়া হলো কর্মের জায়গা, জান্নাত হলো কর্মের আলোকে প্রতিদান। এখন আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, কর্মের আলোকে প্রতিদান স্বরূপ জান্নাত দিবেন। যদি মানুষ দুনিয়াতে আসে আর কর্মের বর্ণনা বা কর্মের প্রতিদানের বর্ণনা শুনে, তাহলে মানুষের দিলের মধ্যে কর্ম করার আগ্রহ, স্পৃহা তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত প্রতিদান সচক্ষে অবলোকন না করবে। মনে করেন একটা হীরার টুকরা, এখন আপনাকে আমি বললাম যে হীরা দিব, হীরা হীরা, আপনি বললেন হীরা কি জিনিস, খায় না মাথার দেয়। আরে কি জিনিস হীরা, কি জিনিস, খায় না মাথায় দেয়? জীবনে হীরা দেখি নাই, তো আপনি আমাকে এই কাজটা করে দেন, হীরা দেব, হীরার টুকরা দেব, 10 কেজি ওজনের হীরা দেব, যত বড়ই কই, আপনি তো জীবনে দেখেন নাই, তো আমি হীরা বললে কি লাভ? আর যদি আমি বলি যে এই যে এই যে এই যে হীরা, এই যে গাড়ি, এই যে জিনিসটা, এই যে বাড়ি, তুমি যদি আমার এই কাজ করে দাও, তোমার এই বাড়িটা দেব, তখন আপনার মধ্যে স্পৃহা তৈরি হবে, ওয়াও, আমার কাজের বিনিময়ে এই বাড়ি তো অনেক বড়। তো প্রতিদানটা যদি কোনো মানুষ সচক্ষে দেখতে পায়, তখন সে কর্মের প্রতি স্পৃহা জাগ্রত হয়। এখন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন কেন? কর্মের জন্যে। বলেন না, দুনিয়াতে পাঠাবেন কেন? কর্মের প্রতিদান স্বরূপ কি দিবেন? এখন আল্লাহ যদি সরাসরি বানিয়ে সরাসরি দুনিয়াতে পাঠিয়ে 1000 বার বলতেন যে জান্নাত এমন, জান্নাত তমন, জান্নাত ওরকম, জান্নাত এরকম, ওই মানুষ যাদেরকে তৈরি করে সরাসরি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, তারা জীবনে সচক্ষে জান্নাত না দেখার কারণে কর্মের প্রতি স্পৃহা তৈরি হবে না, কারণ কর্মের বিনিময়ে প্রতিদানটা তারা দেখে নাই। এজন্য আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে পাঠাবেন কর্মের জন্য, ইন্নী জাইলুন ফিল আরদের দাবি, আর উসকুন আনতা ওয়া যাওজুকা এর কারণ হলো তুমি দুনিয়ার জীবন শেষ করলে যে জান্নাত দেব, ওই জান্নাতটাকে সচক্ষে অবলোকন করো, তাহলে তোমার দুনিয়ার কর্মের প্রতি স্পৃহা, কর্ম সহজ হবে। কেন? তুমি জান্নাত সচক্ষে দেখতে পেয়েছো। এখন আল্লাহ কর্ম করার আগেই কর্মের প্রতিদান দেখানোর জন্য জান্নাতে পাঠাইছেন। জান্নাতে আল্লাহ কেন পাঠাইলেন? কর্ম করার আগেই কর্মের প্রতিদান দেখানোর জন্য। আবার কর্মের প্রতিদানের কর্ম কি? কর্মের প্রতিদানের মানে গ্রহণ কি? কি করব আমরা? আপনাকে যদি আমি কর্মের প্রতিদান স্বরূপ কাপড় দেই, আপনি কি খাবেন না গায়ে দিবেন? গায়ে দিবেন না। পক্ষান্তরে যদি আমি খাবার দেই, গায়ে দিবেন না খাবেন? জান্নাত এমন এক নেয়ামত, যেই নেয়ামতের মধ্যে খাওয়া আসল। জান্নাত এমন এক নেয়ামত, যেই নেয়ামতের মধ্যে আসল কি? খাওয়া। আর আনুষঙ্গিক অনেক কিছু আছে। ফিহা আনহারুন, নহর আছে, পানির নহর, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। সেখানে আরোহণ আছে, সেখানে বাগিচা আছে, সেখানে স্ত্রীরা আছেন, এখানে অনেক কিছু আছে, কিন্তু সবকিছুর মূলে খাওয়া। এজন্য আল্লাহ বলেন ফাকুলা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, জান্নাতের যেখান থেকে মন চায় খাও। তার মানে তুমি ভোগ করো তো অনেক কিছু, এর মধ্যে খাওয়ার মজা বেশি লও। জান্নাতে কি আদম আলাইহিস সালাম শুধু খাইছেনই না, আরো অনেক কিছু ছিল। তা আল্লাহ শুধু খাওয়ার কথা বললেন কেন? তার মানে হলো জান্নাতের ভেতরের অনেক কিছুর মাঝে উল্লেখযোগ্য কিছু হলো খাওয়া, এবং মূল হলো খাওয়া। এই জন্য খাওয়ানোর কথা বলছে। উসকুন, থাকো, ও কুলা, খাও, দুই কাম, থাকো আর খাও। আমাদের সমাজে কিছু লোক আছে না, বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, বলে না? এটা ভুয়া কথা। দুনিয়া মস্ত বড় না। দুনিয়া যদি মস্ত বড় হয় তো কক্সবাজারের দক্ষিণে কিছু পাই না। দুনিয়া যদি মস্ত বড় হয় তাহলে অস্ট্রেলিয়ার পরে তো দক্ষিণে আর কিছু দেখি না। আপনি তো এটা আবিষ্কারই করতে পারেন নাই কত বড়, এটাই তো মস্ত বড় কদ্দুর।
ধাক্কা দিলে আবার মক্কায় যান, গর্তের মধ্যে পড়ে যান, আচ্ছা মস্ত বড় হতে পারে নাই, খাওয়া দাওয়া ফুর্তি করে যদি হয় তাহলে নিচের 2 ছিদ্র বন্ধ করে খালি খাওয়াবেন খাওয়াবেন খাওয়াবেন, সকালে খাওয়াইলে দুপুর পর্যন্ত বেটা মরেই যাবো। খাওয়া দাও তাহলে বাথরুম করো না। দুনিয়া মস্ত বড়, এটা ভুল। দুনিয়ায় খাওয়া দাও ফুর্তি করে, এটা ভুল। দুনিয়া মস্ত বড় নয়। যদি মনে করেন দুনিয়া মস্ত বড়, তাহলে দুনিয়াতে মানুষ যারা আসছে সবাই এই দুনিয়াতে অবস্থান করলে দুনিয়ার কয় ইঞ্চি জায়গা পাইতেন। কিন্তু দুনিয়ায় পর্যায়ক্রমে মানুষ চলে যায় বলে আমরা আজকে বসবাস করতে পারছি। আমি গেলে অন্যরা বসবাস করবে, অন্যরা গেলে অন্যরা বসবাস করবে, এই ধারাবাহিকতায় দুনিয়া বসবাস করা যাচ্ছে। যদি সবাই একত্রে দুনিয়া আসতো আর থাকতো তাহলে কি উপায় হতো? তো মস্ত বড় সাব্যস্ত হতো না। আর খাওয়া দাওয়া ফুর্তির জন্য দুনিয়া নয়, এখানে কর্মের জন্য এসেছি। যদি খাওয়া দাওয়া আর ফুর্তির জন্য হতো তাহলে সকালে ঘুম থেকে একটু কম ঘুমাইলে পরের দিন সারাদিন কেন এলোমেলো হয়ে যায়, কেন মাথার ব্যথা শুরু হয়, কেন সারা শরীর নড়বড়ে হয়ে যায়, দুর্বল হয়ে যায়? মূল কাম খাওয়া দাওয়া ফুর্তি নয়, মাঝে মধ্যে অন্য কাজও আছে। এখানে দায়িত্বে এসেছি। হ্যাঁ, মুমিন বান্দা স্লোগান চেঞ্জ করেন, জান্নাত মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। অকুলাল কুলা, খাও দাও। উসকুন আনতা ওয়া যাওজুকা ফাকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা। জান্নাতের যেখান থেকে পাও, যা পাও তা খাও। তার মানে জান্নাত মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই স্লোগান মুমিন বান্দার কোথায়? জান্নাতে, দুনিয়াতে না। যাহা হোক, আমাদের প্রথম প্রশ্ন ছিল আল্লাহ আদমকে তথা মানুষকে দুনিয়াতে পাঠাবেন, এই কথা আগের আয়াতে বললেন, অথচ উসকুন বলে থাকতে বললেন জান্নাতে। ঘটনা কি? এর উত্তর হলো আল্লাহ দুনিয়াতে কর্মের জন্য পাঠাবেন। কারণ কর্মের জন্য পাঠাবেন এটা সূরা আলে ইমরানের আয়াত থেকে পাই। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই মানুষ সৃষ্টিরও আগে আল্লাহ মানুষের ইবাদতের জন্য মক্কার ঘর বানিয়েছেন। নিশ্চয়ই মানুষ সৃষ্টিরও আগে মক্কার ঘর আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন। কেন? কারণ হলো মানুষ দুনিয়াতে আসলে কর্ম করবে। এখন কর্মের জায়গা নির্বাচিত না হলে কর্মটা করবে কোথায়? এজন্য আল্লাহ মানুষ বানানোর আগেই মানুষের ইবাদতের জায়গা বানিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস, সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য আল্লাহ তৈরি করেছেন, লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কায় অবস্থিত। তাহলে বুঝে গেল মানুষকে আল্লাহ বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। সূরা যারিয়াতে আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ বানিয়েছি কর্মের জন্য, ইবাদতের জন্য। এখন বলেন, প্রত্যেকটা কর্ম করার জন্য দুটো জিনিস লাগে। বলেন তো, প্রত্যেকটা কর্ম করার জন্য কয়টা জিনিস লাগে? 2। 1, কর্মের পদ্ধতি জানা লাগে। 2, কর্মের লাভ বোঝা লাগে। আমি বুঝাতে পারতেছি? 1 নম্বরে কি লাগে? কর্মের পদ্ধতি জানা লাগে। 2 নম্বর, কর্মের লাভ জানা লাগে। আপনি ড্রাইভিং কিভাবে করতে হয় সেটা জানলে ড্রাইভিং করতে পারবেন। এরপরে আপনাকে আমি চাকুরি দেব, আপনি আমার চাকুরি স্বাচ্ছন্দ্যে স্বতঃস্ফূর্তভাবে আগ্রহের সাথে তখন করবেন যখন আমি অগ্রিম আপনাকে বেতন শুনিয়ে দেব। আপনাকে বলবো যে 1 মাস বেতন, 1 মাস চাকরি করবা 30,000 টাকা বেতন, ওয়াও খুশি। 1 মাস চাকরি করবো 30,000 বেতন, স্বাচ্ছন্দ্যে আগ্রহে উদ্দীপনা নিয়ে কাজ করা যাবে। আর যদি বলি যে না অসুবিধা নাই, দিবনে পোষায় দেবো, তো আপনি অন্তত 1 মাস হলেও গাফেলা করবেন। কি জন্য? এটা বালান আছে, শ্রাকাটাই জানে কি না কি দেয়। একটা মানুষের আদত এটা। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে কর্মের জন্য দুনিয়া বানিয়েছেন, তো কোরআনে প্রত্যেকটা কর্মের প্রতিদান উল্লেখ করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নেক আমল করো, ঈমান আনো, জান্নাত তোমাদের প্রতিদান। মান ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো তো তোমাদের ছোট্ট গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব এবং এর বিনিময়ে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। আল্লাহ তাআলা এমন কোন আমলের কথা বলেন নাই যে আমলের প্রতিদান উল্লেখ করেন নাই। প্রত্যেকটা আমলের সাথে প্রতিদান উল্লেখ করা। কেন? এজন্য যে আল্লাহ আমাদেরকে কর্মের বিনিময়ে কি দিবেন সেটা আগেই জানিয়ে দিয়েছেন, এবং কর্মটা কিভাবে করব সেটা শুধু কোরআন দিয়ে বর্ণনা দিয়েছেন না, কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য আবার রাসূলও দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি আল্লাহ কোরআন দিয়ে বলতেন যে তোমরা নামাজ পড়ো, তখন আপনি একরকম পড়তেন, আরেকজন আরেক রকম পড়তো, আরেকজন আরেক রকম পড়তো, প্রত্যেকেই যার যার মতো করে বুঝে তার মতো করে পড়তেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের
কিভাবে আমল দাবি করেন সেটা বোঝানোর জন্য আবার মানুষের পক্ষ থেকে রাসূল নির্বাচন করে হাতে 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 মানুষকে আমল শিখাও দিছে। তাহলে কর্ম শিখাইলেন, পদ্ধতি, কর্মের ফজিলত জানায়া দিলেন। এই আয়াতের দাবি হলো আল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদি, জমিনে আমি মানুষ পাঠাচ্ছি কেন? কর্মের জন্য। তো কর্মের প্রতিদান কি? আল জান্নাতা, এই জান্নাত হলো কর্মের প্রতিদান। এখন কর্মের প্রতিদান যদি মানুষ না জানে, না চেনে, না বুঝে, তাহলে ওই কর্মের প্রতি তার স্পৃহা তৈরি হবে না। এজন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করে সরাসরি দুনিয়াতে না পাঠিয়ে, জমিনে না পাঠিয়ে আল্লাহ জান্নাতে পাঠিয়েছেন। কেন? যাতে করে আদম জান্নাতটাকে উপলব্ধি করতে পারে এবং স্বচক্ষে দেখে আসতে পারে। এবার আরেকটা মজার বিষয় হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, নিরেট আদমকে। আর ওই আদম থেকে সর্বপ্রথম তার স্ত্রীকে বানিয়েছেন। আদম থেকে কাকে বানিয়েছেন? আদমের স্ত্রী আমাদের আম্মাজানকে বানিয়েছেন। এরপরে দুজনের মাধ্যমে অগণিত ছেলে আর মেয়েকে দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কথাটা সূরা নিসা এর প্রথম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটা মাত্র নফস থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই নফস থেকেই তার স্ত্রীকে তৈরি করেছেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে দুইজনের থেকে অনেক পুরুষদেরকে আবার অনেক মহিলাদেরকেও ছড়িয়ে দিয়েছেন। বলেন তো, দুনিয়ার মানুষ, মানব জাতি তৈরির প্রথম আল্লাহ কাকে বানিয়েছেন? আদম আলাইহিস সালাম। ওনাকে বানালেন জান্নাতের বাহিরে। এটা মজার রহস্য। আদম আলাইহিস সালামকে বানালেন কোথায়? জান্নাতের বাহিরে। এরপরে পাঠালেন কোথায়? জান্নাতে। আর হাওয়া আলাইহিস সালামকে বানালেন কোথায়? জান্নাতের ভেতরে। এরপরে পাঠালেন কোথায়? দুনিয়াতে। বুঝা গেল আমাদের মা বোনেরা, মেয়েরা, এই দুইজন, এই জাতি জান্নাত থেকে আসছে। আল্লাহ মহিলাদেরকে জান্নাতে বানাইছেন। হ্যাঁ, আরেকটা রহস্য আপনি বলতে পারেন যে আদম আলাইহিস সালামকে বাহিরে বানায় জান্নাতে পাঠাইছেন, তো হাওয়া আলাইহিস সালামকে তো জান্নাতে পাঠাইছেন। আর এই দুজনের মধ্যস্থতাই তো জুজইয়তের বাদিয়তের মাধ্যমে সন্তান তৈরি হয়েছে। তাহলে আমি পুরুষ হই আর মেয়ে হই, আমি ছেলে হই আর মেয়ে হই, দুইজন, আমরা সবাই তো আদম আর হাওয়ার মাধ্যমে আসছি। তাহলে হাওয়া আলাইহিস সালাম জান্নাতি, আদম আলাইহিস সালাম বাহিরের, এই দুইজনের মধ্যস্থতায় আমাদের সন্তানদের তৈরি। তাহলে আপনি আমাদের শুধু মেয়েদেরকে জান্নাতি বলছেন কেন? আমরাও তো ওই জান্নাতি মায়েরই একটা অংশ, আমরাও তো জান্নাতি মায়েরই একটা অংশ। হ্যাঁ, আমরা জান্নাতি মায়ের অংশ, কিন্তু আমাদের আকৃতি, প্রতিকৃতি, এটা আদম আলাইহিস সালামের বাবার প্রকৃতি। সেই হিসাবে আমরা বলতে পারি তিনি জান্নাতের বাহিরে তৈরি হয়ে জান্নাতে গেছেন, আর আমাদের মেয়েরা, মায়েরা, বোনেরা, তারা জান্নাতের ভেতরে তৈরি হয়ে জান্নাত থেকে আসছে। এই জন্য আমরা বলতে পারি, যদি আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের মা, বোন, স্ত্রী এবং মেয়ে, এদেরকে যদি আমরা দিনদার বানাতে পারি, দিন শিখাতে পারি, আল্লাহ চিনাতে পারি, ইবাদত বন্দেগী বুঝাতে পারি, তো আল্লাহর কসম, ওই দিনদার মহিলার বদৌলতে আল্লাহ আমাদের ঘরটাকে জান্নাত বানায় দিবে। কেন? কারণ এরা মূল তো জান্নাত, মূলকে কেউ ভুলে না, মূলকে কেউ ভুলে না। এজন্য তারা তার মূল মনে রাখবে এবং ঘরকে জান্নাত বানায় দিবে। যাও, আল্লাহ তাআলা জান্নাত, আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতে পাঠালেন। সেই জান্নাতের ভেতরেই আদম আলাইহিস সালামের সাথে তার মাধ্যমে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পর আল্লাহ এবার নির্দেশনা দিলেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা, তোমরা দুইজন জান্নাত থেকে খাও যেখান থেকে মন চায়, স্বাচ্ছন্দ্যে। জান্নাতের খাবারের মধ্যে গুরুত্বপূর্ণ খাবার হলো ফল। জান্নাতের খাবারের মধ্যে গুরুত্বপূর্ণ খাবার ফল। সূরা মুহাম্মাদে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত,
জান্নাতের মধ্যে আল্লাহ সমস্ত আইটেমের ফলফলাদি জান্নাতের অধিবাসীদের জন্য রেখে দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখনই তাদেরকে রিজিক দেওয়া হবে, কুল্লামা রুজিকু মিনহা, জান্নাত থেকে যখনই তাদেরকে রিজিক দেওয়া হবে, মিন সামারাতির রিজকা, তখনই তাদেরকে ফলফলাদির রিজিক দেওয়া হবে। তার মানে জান্নাতে যতবার মেহমানদারি হবে প্রত্যেকবারই প্লেটের মধ্যে ফল থাকবে। জান্নাতে যতবার মেহমানদারি হবে সব মেহমানদারির আইটেমের মধ্যে কি থাকবে? ফল থাকবে। জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনু সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন এক জান্নাত আমি আমার নেককার বান্দাদের জন্য রেডি করে রেখেছি, তৈয়ার করে রেখেছি। মা লা আইনুন রাআত, কোন চোখ তার বর্ণনা, তার দৃশ্য কখনো দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কখনো তার বর্ণনা শুনে নাই। বলেন আপনারা শুনছেন? হয় না? শুনছেন? আমি শুনছি। তাহলে আমি এখন যদি 1000 বছর ধরে বর্ণনা দেই তবুও তো আপনার শোনা সই হবে না। যদি আপনার শুনে সই না হয় তা আমার বলাও ঠিক মতো হবে না। তার মানে পৃথিবীর কেউ জান্নাতের বর্ণনা দিয়েও শেষ করতে পারবে না। আমি যদি শুনতে না পাই তো যিনি বর্ণনা করেন উনি বলবেন কিভাবে? ও ভাই, জান্নাত খালেক না মখলুক? বলেন না, বলেন না, জান্নাত খালেক না মখলুক? সৃষ্টি না সৃষ্ট? সৃষ্টি না সৃষ্টিকর্তা? সৃষ্টি। যদি সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলেন যে মা লা আইনুন রাত, পৃথিবীর কোনো চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোনো মানুষের কল্পনার জগতে তার চিত্র অঙ্কন করে নাই, তবে যিনি সৃষ্টি করেছেন তিনি কেমন হবে? এটা তো সৃষ্ট, এটা সৃষ্টি করা হয়েছে এমন। একটা উদাহরণ দিলে বুঝবেন। মক্কা শরীফ গেছেন না আপনারা? আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দেন, সবাইকে আল্লাহ তৌফিক দেন। মক্কা শরীফ যাওয়ার আগে আমরা যখন পাসপোর্টটা জমা দেই, এখন তো ভিডিওতে দেখা যায়, ইউটিউবে দেখা যায়, এরপরেও দেখা গেলে কদ্দূর দেখা যায়, এখান থেকে ওখান পর্যন্ত যতই জুম করেন আসল তো আর দেখা যায় না, এটা প্রতিকৃতি দেখা যায়। সশরীরে নিজে গিয়ে সচক্ষে দেখা আর ভিডিওতে দেখা এক না। এরপরে একটা কল্পনার জগতে তো চিত্র অঙ্কন হয় ভিডিওটা দেখে। যখন আমরা পাসপোর্ট জমা দেই তখন মনে মনে খালি চিন্তা করি কেমন জানি হবে, এমন মনে হয় হবে, অমন মনে হয় হবে, তেমন মনে হয় হবে, মনে মনে একটা কল্পনার চিত্র আঁকি। ওখানে যাওয়ার পরে দেখি যে আমি এতক্ষণ কি ভাবলাম, অথচ এখানে কি দেখায়। ওয়াল্লাহ, আপনি ভিডিও 1000 বার দেখার পরেও, আপনার কল্পনায় 1000 আকৃতি অঙ্কন করার পরেও আপনি যদি সশরীরে সেখানে যান তো দেখবেন যে আপনার কাল্পনিক চিত্রের অনেক ঊর্ধ্বে সেই বাস্তব চিত্রটা। তো যেখানে ভিডিও দেখা যায় না সেখানকার হালতটা কেমন? আল্লাহ বলেন তো দুনিয়ার বুকে তুমি আমেরিকার একটা পাসপোর্ট জমা দিলে বিষয় যদি হয়ে যায়, যাওয়ার আগের থেকেই ভাবতে থাকো কেমন কেমন না জানি, কেমন কেমন না জানি। আমার আল্লাহ বলেন জান্নাত সম্পর্কে তুমি অন্তরে কল্পনার জগতে চিত্র অঙ্কন করতে পারো না কেমন কেমন না জানি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত এমন এক সুন্দর 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 জান্নাতের নাজ নেয়ামত। ফিহা আনহারুম মিন মাইন গায়রু আসিন, সেই জান্নাতের মধ্যে পানি থাকবে যেই পানির রং, গন্ধ, স্বাদ কখনোই পরিবর্তন হবে না। ওয়ালাহুম ফিহা আনহারুম মিন মাইন গায়রু আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, এমন দুধ যে দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, এবং স্বচ্ছ মধুর নহর সেখানে প্রবাহিত হতে থাকবে। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন, আর সেখানে ড্রিঙ্কস থাকবে, ড্রিঙ্কস। খামরুন মানে পানীয়। দুনিয়ার বুকে আরবির কোরআনের শব্দে খামরুন মানে মাদক, মদ। জান্নাতের ব্যাপারে যেই
খামরুন ব্যবহার হয়েছে, এটাকে আমরা মদের সাথে তুলনা করতে পারি না। এটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস। কেউ যদি বলেন যে এটা মদ হইতে পারে, হোক না, অসুবিধা কি? জান্নাতেরটা তো আল্লাহ ওখানকার জন্য আলাদাই বানাইছে। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, আর জান্নাতে থাকবে সব আইটেমের ফল ফলাদি। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আর জান্নাতে থাকবে আল্লাহর পক্ষ থেকে অগ্রিম ক্ষমা। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে অগ্রিম ক্ষমা। মুসলমান, একটা এই জান্নাত শব্দটাকে আমরা আরেকটা হাদিসের মধ্যে পাই। এই আয়াতের অধীনে হাদিসের অনুবাদটাকে আমরা একটু বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আদ-দুনিয়া সিজনুল মুমিনি, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, কাফিরদের জন্য জান্নাত। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত। এই হাদিসের অনুবাদে ব্যাখ্যায় কেউ কেউ বলেন দুনিয়া মুমিনদের কষ্টের জায়গা আর কাফেরদের আরামের জায়গা। না, আপনার এই ব্যাখ্যা ভুল। বুঝেন, দুনিয়া মুমিনদের কষ্টের জায়গা, এটা ভুল। দুনিয়াতে মুমিনরা রেশমি রুমাল দিয়ে নাক সাফ করবে, দুনিয়াতে মুমিনরা এয়ার কন্ডিশন ব্যবহার করবে, কোনো সমস্যা নাই। এই আয়াত আর হাদিসের খেলাফ নয়। আপনি আগে বুঝতে হবে সিজিন কাকে বলে আর জান্নাত কাকে বলে। যদি আমরা সিজিন শব্দের অর্থ জানি আর জান্নাত শব্দের অর্থ জানি, তাহলে অটোমেটিকলি আমাদের এই হাদিসের অনুবাদ চলে আসবে, ব্যাখ্যা বুঝে চলে আসবে। নবীজি বলেন, দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। তার অর্থ হলো সিজনুন মানে জেলখানা, জেলখানা মানি কষ্টে থাকার জায়গা নয়, জেলখানা মানি কষ্টে থাকার জায়গা নয়। জেলখানার মানি হলো তুমি যা মন চায় তা করতে পারো না, একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে জীবন কাটানো। সাবেক প্রধানমন্ত্রী জেলখানায় ছিলেন, তারও সাবেক প্রধানমন্ত্রীরা জেলখানায় ছিলেন, তাই বলে তারা কষ্টে ছিলেন এমন হতে পারে না। হ্যাঁ, তাদের যাবতীয় আরামের ব্যবস্থা দেওয়া হয়েছে, তাদের মেকআপটাও দেওয়া হয়েছে, টেলিভিশনে দেওয়া হয়েছে, এয়ার কন্ডিশনে দেওয়া হয়েছে, তাদের সাথে সঙ্গীও দেওয়া হয়েছে, তাদের শাড়িটা পরানোর জন্য লোকও দেওয়া হয়েছে, খাবারটা উন্নত খাওয়ানোর জন্য লোক দেওয়া হয়েছে। তারপরেও তারা কষ্টের কেন? তারা কষ্টের নন, মূলত তারা যা ইচ্ছা তা করতে পারেন না, যেদিকে ইচ্ছে সেদিকে যেতে পারেন না। একটা গণ্ডির ভিতরে তাদের জীবনটা আবদ্ধ হয়ে গেছে। ও মুসলমান, আমাদের নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, তার মানে মুমিনদের জীবন যেমনি ইচ্ছা এমনি চালানোর মতো নয়, মুমিনদের জীবন একটা গণ্ডির মধ্যে চলতে হবে। মুমিনদের জীবন হবে একটা গণ্ডির ভেতরে। মুমিনরা বাবা তার মেয়ের সাথে অন্যায় করতে পারবে না, মুমিনরা সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, মুমিনরা মিথ্যা বলতে পারবে না, ধোঁকাবাজি করতে পারবে না, অন্যের জায়গা জবর দখল করতে পারবে না, মুমিনরা অন্যায়ভাবে চাঁদাবাজি আর রাহাজানি করতে পারবে না। কারণ আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জীবন হলো একটা আবদ্ধ জেলখানার জীবনের মতো। মুমিনদের গণ্ডি আছে, নিয়মতান্ত্রিকতা আছে, নীতিমালা আছে। ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য জান্নাত। তার মানে ওই যে সূরা মুহাম্মাদে আল্লাহ বলেছেন, ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, জান্নাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সব অগ্রিম মাফ, তারা যা ইচ্ছা তা করতে পারবে, জান্নাতে কোনো দোষ বলতে শব্দ নাই। ঠিক তেমনি ভাবে কাফেররা দুনিয়াতে চলতেও দোষ শব্দটা তারা ব্যবহার করে না। এজন্য তাদের অর্থনীতিতে সুদ আছে, ঘুষ আছে, রাহাজানি আছে, চুরি আছে, ডাকাতি আছে, সমস্ত অন্যায় অবিচার আছে। এজন্যই তারা অন্যায়ভাবে রাত্রি যাপন আছে, এজন্যই তাদের ক্যাসিনো ক্লাব হালাল, এজন্য তাদের এই পতিতালয় ক্লাবগুলো হালাল। সব কিছু তাদের মধ্যে অন্যায় বলতে কোনো শব্দ নাই, কারণ তারা যা মন চায় তা করতে পারে, তাদের জীবনের কোনো গণ্ডি আর পরিধি নাই। আর মুসলমানদের যা ইচ্ছা তা করতে পারে না, তাদের জীবনের মধ্যে সুনির্দিষ্ট একটা পরিধি আর নিয়মতান্ত্রিকতা আছে। আল্লাহ বলেন, ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, জান্নাতে কি পরিমাণ নিয়ামত থাকবে। জান্নাতের
নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হলো মাগফিরাতুম মির রাব্বিহিম, জান্নাতে আল্লাহ কাউকে জিজ্ঞেস করবে না তুমি এমন কেন করলা। জান্নাতে আল্লাহ কাউকে বলবে না তুমি এটা কেন করলে না। কিন্তু দুনিয়াতে আমি প্রতিটি কর্মের খবর হিসাব আল্লাহ নেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ভালো কাজ এক বিন্দু করবে কিয়ামতের ময়দানে সে সেটাও দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে এক বিন্দু পরিমাণ মন্দ কাজ করবে সেটাও সে দেখতে পাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, যখন কবরগুলো ফেটে 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 সব মানুষগুলো আশতাতা, সব মানুষ যখন কাতারে কাতারে হাসরের ময়দানে উত্থিত হবে। কেন উত্থিত হবে? লিউরাও আমালাহুম, তাদের দুনিয়াতে রেখে যাওয়া সমস্ত কর্ম সম্পর্কে তারা সচক্ষে দেখতে পারবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আমার আল্লাহ বলেন তারা তাদের কর্ম কি কি রেখে আসছে কি কি নিয়ে আসছে সব কিছু কিয়ামতের ময়দানে সচক্ষে দেখতে পাবে। দুনিয়ার সবকিছুর হিসাব হবে, এক বিন্দু ডানবামে হবে না, এক বিন্দুও ডানবাম হবে না, না না। এবং এই দুনিয়ার কোন কর্মের আলোকে আল্লাহ কোন বান্দাকে কিঞ্চিত পরিমাণ জুলুম করবেন না। আল্লাহ দিতেও জুলুম করবেন না, নিতেও জুলুম করবেন না। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ, নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি এক বিন্দু পরিমাণ জুলুম করেন না। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, মানুষ নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। আল্লাহ কারো উপরে জুলুম করেন না, মানুষ নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। বলেন তো হালত তৈরি হওয়ার জন্যে কে দায়ী? নিজে। বলেন কে দায়ী? নিজে দায়ী, নিজে নিজে। আল্লাহ এটা করছে, আল্লাহ ওইটা করছে, আল্লাহ এটা করছে, আল্লাহ ওইটা করছে না, আল্লাহ কিচ্ছু করে নাই, আমি করছি আমি করছি আমি করছি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলেন আসমানে স্থলে জলে যা অনিষ্টের তৈরি হয় সব কিছু মানুষ নিজের হাতে করে, হাতের কামাই, সব কিছু মানুষের হাতের কামাই। এজন্য ভাইও জান্নাত, জান্নাত আলাদা জিনিস, জান্নাত আলাদা জিনিস। আল্লাহ বলেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো। ফাকুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা, জান্নাতের যেখান থেকে মন চায়, যা কিছু মন চায় স্বাচ্ছন্দ্যের সাথে নিশ্চিন্তে নির্বিঘ্নে খেতে থাকো, খেতে থাকো, খেতে থাকো। সুবহানাল্লাহ। বলেন তো আদমকে আল্লাহ জান্নাতে পাঠালেন কেন? দুনিয়ার কর্মের বিনিময় দেখানোর জন্য। বলেন দুনিয়ার কর্মের বিনিময় দেখানোর জন্য। এখন বিনিময় দেখা শেষ হয়ে গেলে কি জান্নাতে থেকেই যাবেন না ফেরত আসতে হবে? আর আসল উদ্দেশ্য কোথায় পাঠাবে? দুনিয়াতে। কেন পাঠাবেন? কর্মের জন্য। তো কর্মের বিনিময় দিবেন কোথায়? জান্নাতে। তো জান্নাতটা না দেখলে স্পৃহা তৈরি হবে না, এই জন্য জান্নাতে পাঠাইছি। তো দেখা শেষ হলেও কি থেকে যাবো না চলে দেবো? এবার আল্লাহ শর্ত লাগাই দিয়েছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আরে তুমি খাও দাও ফুর্তি করো ঘুরো ফিরো যা মন চায় তা করো, স্বাচ্ছন্দ্যের সাথে সব অবলম্বন করো, সব গ্রহণ করো, কিন্তু তোমার সব দেখাশোনা শেষ হইলেই তো দেশে আবার ফেরত যেতে হইব। তো তোমার যে আমি যা দুনিয়াতে পাঠাবো এটার জন্য একটা ইস্যু তো লাগবে, কারণ ইস্যু তো লাগবে। আমি আপনার কলম দিছি, এটা নিয়ে আপনি কাজ করেন, সারেন। আবার লগে বলে যে কারো বিরুদ্ধে আবার মামলা টামলা লিখেন না, কারোর মিথ্যা সাক্ষী সাইন করেন না, কই দিলাম। আমার পরের দিন দেখি বেচারা আরেকজনের মিথ্যা সাক্ষী সাইন করে নিচ্ছে। এবার কি আপনারা রাখবো না নিয়ে নেব? বিনা শর্তে দিলে তো কোনো নেওয়ার সুরত নাই, শর্ত লাগাই দিছি তাহলে কি হবে? নিয়ে নিতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যেও না, ওই যে গাছের কাছে যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি সীমা লঙ্ঘনকারী হয়ে যাইবা। আমি যে সীমা দিয়েছি তোমাকে, সব খাও 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 খাও, যেখান থেকে পারো ওইখান থেকে খাও, এই গাছের কাছে যেও না, সীমা নির্ধারণ করে দিয়েছি। এবার তুমি এর কাছে গেছো তো সীমা লঙ্ঘন করছো, সীমা লঙ্ঘন করছো তো তুমি পড়ে গেছো বিপদে। এখানে একটা মজার রহস্য বলে তারপরে আমি মূল কথায় আসি। মজার রহস্যটা হলো আমরা সবাই বলেন আমরা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সকল উম্মতের আলাদা, আমরা আলাদা।
বলেন আমরা আলাদা, আমরা আলাদা। সুবহানাল্লাহ, আমরা আলাদা। আল্লাহ মালিক মেহেরবানি করে আমাদেরকে আলাদা বানিয়েছে। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে আলাদা বানিয়েছে। আমি দুটো উদাহরণ দিতে দেখবেন কিভাবে আলাদা হলাম। অনেক আছে, অগণিত উদাহরণ আছে আমরা যে আলাদা। এটার সাথে প্রাসঙ্গিক যেটা ওটা বলি, অন্যগুলো বললে লম্বা হয়ে যাবে কথা। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি পর্যন্ত যত উম্মত দুনিয়াতে অতিবাহিত হয়ে গেছেন, সকল উম্মতের জন্য জান্নাত দেখেছেন আদম। কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য জান্নাত দেখেছেন কে? আদম আলাইহিস সালাম। কিন্তু মজার বিষয় হলো আমাদের জন্য আমাদের যিনি প্রধান, আমাদের যিনি রাসূল, তিনিও জান্নাত দেখে আসছেন। এবার বলেন, আমি আর আপনি জান্নাত পছন্দ করা না করার ব্যাপারে আমাদের কি একজনে দেখে আসছেন না দুইজনে? আদম আলাইহিস আমাদের নবীজির আগ পর্যন্ত সকল উম্মতের জন্য জান্নাত দেখছেন কয়জনে? একজনে। আর আমাদের দেখছেন দুইজনে। হ্যাঁ, জান্নাত না দুইজনে দেখানোর পরে তুই পছন্দ করলি না কে? তখন আল্লাহ জিজ্ঞাতে কি হইব? উভয় কি মনে করেন ছেলে বিদেশ থাকে, মায় কইছে বাপ তুই আইবি না, তোরে বিয়ে করামু। তো বলাই কি গো, আব্বু আম্মু আপনারা দেখে পছন্দ করেন, আপনাদের পছন্দই তো আমার পছন্দ, কয় না? তো আমাদেরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে জান্নাত তো তোদেরকে, আমরা যদি আল্লাহকে বলি বা আমাদের কেউ যদি প্রশ্ন করে যে আদম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখছে, আমরা তো আর দেখি নাই, তো ওই বেটা নিজের বউ ঠিক করার সময় মা বাবার পছন্দ মেনে নেয়, তুমি আর আমি কেন? আমাদের আব্বা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাম দুইজনের দেখার পরেও তুমি পছন্দ করবে না কেন? আমরা যে আলাদা এর কারণ আমরা জান্নাত আমাদের দুইজনে দেখে আসছে। আমাদের নবীজি সশরীরে জান্নাত দেখছেন। বলেন, আমাদের নবীজি সশরীরে জান্নাত দেখছেন। কেউ এই কথা মনে করবেন না যে আদম আলাইহিস সালাম সশরীরে দেখছেন, তো আমাদের নবীজি কল্পনায় দেখছেন অথবা ওহীর মাধ্যমে দেখছেন। না, আমাদের নবীজি কাশফ, ওহী, কল্পনা এরকম কিছু নয়, সশরীরে আল্লাহ মেরাজের মাধ্যমে নবীজিকে জান্নাতে ঘুরাইয়া আনছেন। ইভেন হাদিসে আসছে আমাদের নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর নবীজি দেখছেন, ওখানে সুন্দর সুন্দর মহিলারা ভিতরে আছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করেন নাই, ভিতরে মহিলা আছে এইজন্য নবীজি ওমরকে বলেন যে তোমার ঘর দেখছি, মহিলা দেখে ঢুকি নাই। কি ইয়া রাসূলুল্লাহ, একবার ঢুকে আসতেন আমার বাড়িটাতে, একবার আমার বাড়িটাতে গিয়ে আসতেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনি যাবেন, আমি কি মানা করব? কয় না, তোমার মধ্যে তো গায়রত বেশি, তোমার মধ্যে তো গায়রত বেশি, এই জন্য আমি ঢুকি নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন জান্নাতে আমি হাঁটতেছি, তো আমার সামনে সামনে ঠক 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 আওয়াজ হচ্ছে। এই আওয়াজ কিসের? ওয়াও, এই আওয়াজটা হযরত বেলালের আওয়াজ। বেলালের আওয়াজ আমার সামনে দিয়ে সে হাঁটতেছে। আমি যে একা এরকম না, আমি একা একা অনুভূতি এমন না যে আমি একা, আমার সামনে কে যেন হাঁটতেছে, আর হাঁটতেছে যে আওয়াজটা কার? হযরত বেলালের। অগণিত হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আমাদের নবীজি নিজে সশরীরে স্বচক্ষে জান্নাত ঘুরে আসছেন। আর আমাদের আব্বা আদম আলাইহিস সালাম সশরীরে স্বচক্ষে জান্নাত ঘুরে আসছেন, জান্নাতের নিয়ামত ভোগ করে আসছেন। যাও, জান্নাতে ঢোকার পরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবা, গাছের কাছে যেও না। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনেন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, নিকটবর্তী হইও না এই গাছের। বুঝেন এখানে দোষ কি? নিকটবর্তী হওয়া না দোষ গাছ? বুঝেন নাই। নিকটবর্তী না হওয়ার নির্দেশনার কারণটা গাছ না নিকটবর্তী হওয়া? গাছ না? গাছ। এবার বলেন দোষ কিসের? গাছের। আল্লাহ তাআলা এই নির্দেশনা এমন ভাবে দিয়েছেন যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। এর অর্থ হলো আল্লাহ এই কথা বলেন নাই যে ওয়ালা তাকুলা মিন হাযিহিশ শাজারা,
এই গাছ থেকে তোমরা খাইও না, এ কথা বলেন নাই, বরং কি বলছেন এই গাছের কাছে যেও না। তার মানে যা দোষ তাতে যুক্ত হওয়া তো দূরের কথা, তার কাছেও যাওয়া যাবে না। বুঝতেছেন নি আপনারা? এবার বলেন সুদ দোষ, সুদ দোষ না? ঘুষ দোষ না? পরনারী দোষ না? ওজনে কম দেওয়া দোষ না? আরে চাঁদাবাজি দোষ না? বলেন দোষ না? এই সবগুলো দোষ, এগুলো গুনাহ, এগুলো হারাম। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা দ্বারা বোঝা যায় যে বান্দা কবিরা গুনাহে লিপ্ত হবে না, বরঞ্চ কবিরা গুনার এরিয়ার কাছেও যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারার অর্থ কি? বান্দা কবিরা গুনাহে লিপ্ত হইও না এই কথা, নাকি কবিরা গুনার কাছেও যেও না? কুরবাত মামনু, এখানে কুরবাত মানে করিব হওয়া, কাছে হওয়া, নিকটবর্তী হওয়া, এটাই নিষেধ। যুক্ত হওয়া তো পরের বাত, কর্মে যুক্ত হওয়া তো বহুত পরের কথা। আল্লাহ তাআলা কাছে যেতে নিষেধ করেছেন, যুক্ত হতে নিষেধ। এটা তো কাছে যেতে যা নিষেধ, যুক্ত হওয়া তো ডবল নিষেধ। এজন্য আমাদের মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অধীনে লিখতেছেন, দেখো বান্দা গুনাহ তো করবে না, গুনাহ তো করবে না, গুনাহের কাছেও যাবে না। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা জিনা এর ব্যাপারে বলছেন না, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনায় লিপ্ত হইও না এই কথা বলে নাই, বরঞ্চ জেনার কাছেও যেও না। এখন জেনার কাছে কাছে গলি কি? জেনার কাছাকাছি, জেনার কাছাকাছি গলি কি বললে তো আপনারা বলবেন যে হুজুর এমন ব্যাখ্যা করেন কেন? যেখানে নারী পুরুষের সহ অবস্থান, এটাও জেনার কাছাকাছি গলি। নারীর দিকে নজর দেওয়া, এটাও জেনার কাছাকাছি গলি, এলাকা, এরিয়া। নারীর দিকে হেঁটে যাওয়া, এটাও জেনার কাছাকাছি এরিয়া। নারীর দিকে হস্তক্ষেপ করা, এটাও জেনার কাছাকাছি এরিয়া। নারীর সাথে টেলিফোনে গল্প করা, এটাও জেনার কাছাকাছি এরিয়া। নারীর সাথে চোখাচোখি হওয়া, মুখামুখি হওয়া, এটাও জেনার কাছাকাছি এরিয়া। আমাদের নবীজি বলেন আল আইনান তাজনিয়ান, চোখ জেনা করে, ওয়াল ইয়াদান তাজনিয়ান জিনাহুমাল বাতশ, আর এই হাত জেনা করে, হাতের জেনা হলো ধরা। ওয়ার রিজলান তাজনিয়ান জিনাহুমাল মাশি, পা জেনা করে, পায়ের জেনা হলো হেঁটে যাওয়া। আর ওয়াল উযুনা ওয়াল আইনান তাজনিয়ান জিনাহুমান নজর, চোখ জেনা করে, চোখের জেনা হলো দেখা। ওয়াল ফারজু ইউসাদ্দিকু আও ইউকাযযিবু, এই সব জেনাগুলোকে বাস্তবায়ন করে লজ্জাস্থান, হয়তো লজ্জাস্থানে জেনা বাস্তবায়ন করে আর না হলে করে না। নবীজি বলেন এই সবগুলো জেনার যা করতেছে এগুলো সব জেনার এরিয়া। আমাদের আল্লাহ বলেন ওয়ালা তাকরাবা হাযিহি ওয়ালা তাকরাবুজ জিনা, তার মানে কারো সাথে, পরনারীর সাথে টেলিফোনেও পিটির পিটির কইরো না। ওয়ালা তাকরাবুজ জিনার অর্থ কি? জেনা কইরো না, ক্যাসিনো ক্লাবে যাইও না, এটা না। মোবাইলে মিস কল দিয়ে কারোর সাথে পিটির পিটির কইরো না, এটা। ওয়ালা তাকরাবুজ জিনার অর্থ কি? মেয়ের জেনায় বেবিচারে হোটেলে চলে যাইও না, এটা না। বরঞ্চ কোনো পরনারীর দিকে নজরও দিও না। ওয়ালা তাকরাবুজ জিনার দাবি, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারার দাবি কি? তুমি গুনাহে লিপ্ত হইও না, এটা নয়, বরঞ্চ গুনাহের এরিয়াতেও যাইও না। কথা কি বুঝতেছি না ভাই? বান্দা গুনাহের এরিয়াতেও যাবে না, এটা হলো বান্দার দাবি। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা দুইজনে গাছের কাছেও যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তবে অপরাধী হয়ে যাইবা, যদি যাও তবে সীমা লঙ্ঘনকারী হয়ে যাইবা, যদি যাও তো সীমা অতিক্রমকারী হয়ে যাইবা। আমি আগেই বলেছি আল্লাহ পাঠালেন দুনিয়ার কর্মের আলোকে প্রতিদান দেখানোর জন্যে। প্রতিদান দেখা শেষ হলে আবার দুনিয়াতে পাঠাইয়া দিবেন। এখন দেখা শেষ হইলে পাঠাবেন যে এটার একটা ইস্যু দরকার আছে না নাই? কোন কারণে পাঠাবেন, কোন ইস্যুতে তারা পাকড়াও করবেন, ধরবেন কিভাবে? আল্লাহ আগেই বলে দিয়েছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই যে বারান্দার এই পারের গাছের কাছে যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি ঘুরে এদিক যাও তাহলে কিন্তু বিপদ আছে, তাহলে কিন্তু বিপদ আছে। আল্লাহ তাআলা ওইদিকে যাওয়ার ফয়সালা তো আগেই করে রাখছেন না? কিতাব তিরমিজি শরীফের একটা হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের দুজনের মধ্যে ঝগড়া লাগছে। মুসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের মধ্যে দুজনের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেছে আদমকে, আপনি গাছের কাছে যেতে না করছে তাও গেলেন কেন? আপনারা গাছের কাছে যেতে না করছে, আপনি গেলেন কেন? আপনি গাছের কাছে গেছেন দেখেই তো আমরা এখন দুনিয়ার মধ্যে আগুন লাগছে। কে কয় কথা? মুসা আলাইহিস সালাম। কারে বলেন? আদম আলাইহিস সালাম।
তো হযরত আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে, তুমি তাওরাত কিতাব পাইছো না? কয় জি পাইছি। কয় তাওরাত তোমাকে দেওয়ার কত কাল আগের তৈরি? তাওরাতটা কত কাল আগের? তুমি পাওয়ার কত কাল আগের? কয় 50,000 বছর আগের। কয় তাওরাতের মধ্যে কি দুনিয়া সৃষ্টির কত কাল আগের? কয় 50,000 বছর আগের। তো আমার সৃষ্টির কত কাল আগের? 50,000 বছর আগের। কয় তাওরাত কিতাবে কি কথা নাই যে গাছের কাছে যাইও না, নিষেধ করছে, এরপরে আমি যাবো? কহ আছে তো। কয় তাহলে গন্ডগোলটা আমি করতে করাইলাম, বুঝেন নাই? আরে গাছের কাছে যেতে নিষেধ করছে, এরপরে আমি যে যাবো, এই কথাটা তো তাওরাত কিতাবে আছে। তো কহ আছে। তাওরাত কিতাবটা আল্লাহ তোমার জন্য রেডি করছে কবে? পৃথিবী সৃষ্টিরও 50,000 বছর আগে। তা আমার সৃষ্টির 50,000 বছর আগের সিদ্ধান্ত এটা আমি করলাম, তো তুমি আমার দুই দায়ী করো। এটা তো ঘটনা তাওরাত কিতাবে আছে, এটা হবে। এটা তো 50,000 বছর আগের তৈরি হওয়া ঘটনা। তো এইটার জন্য তুমি আমারে দায়ী করো কেন? আমাদের নবীজি বলেন, এই দলিল নিয়ে সামনে কথা বলছে তো হযরত আদম আলাইহিস সালাম জিতে গেছে। এই দলিল নিয়ে হযরত আদম আলাইহিস সালাম যখন কথা বলছেন, তখন আদম আলাইহিস সালাম কি করছেন? জিতে গেছেন। তার অর্থ হলো এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা। আমাদের সমাজে কিছু লোকে বলে, আদম যদি ভুল না করতেন আমরা জান্নাতে থাকতাম। না, আপনার কথা ভুল। আদম জান্নাতে থাকলে, আদম ভুল না করলে আপনি জান্নাতে থাকতেন। বলেন তো জান্নাতে কি কারো সন্তান আদি হবে? তো সন্তান আদি না হলে আপনি আইতেন কোত্থেকে? আপনি করলেন আদম ভুল না করলে জান্নাতে থাকতাম, আবার আপনি করলেন জান্নাতে কোনো সন্তান হইতো না, তো আপনি আইতেন কোত্থেকে? সুতরাং এই প্রশ্ন ঠিক না, এটা আল্লাহর ফয়সালা। এই ফয়সালায় আদম আলাইহিস সালাম যে যুক্ত হলেন, গাছের কাছে গেলেন, এরপরে দুনিয়াতে পাঠালেন। আদম আলাইহিস সালাম লজ্জিত হলেন, নিজে ছোট হলেন, আল্লাহর দরবারে হাত তুললেন, এরপরে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। কিভাবে কান্নাকাটি করলেন? জান্নাত থেকে বের হওয়ার সময় তাদের অবস্থান কি হলো? সূরা রাদের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন তাদের পোশাক আশাকগুলো কি হলো? পোশাকগুলো খুলে গেল, জান্নাতের পোশাক থেকে তাদেরকে বঞ্চিত করা হলো। এরপরে তারা দুনিয়াতে আসলেন, ইত্যাদি ইত্যাদি কিছু কথা সূরা আরাফের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন। সেখান থেকে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে কিছু সময় আলোচনা করব। এবং ফাআযাল্লাহুমাশ শাইতান, তার পরের আয়াত নিয়ে সূরা আরাফের কিছু আয়াত সহ মিলিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে বাকি কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের নিয়ামত দান করুন, গুনাহ এর এরিয়া থেকেও দূরে থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اي الله মেহেরবান আল্লাহ, পবিত্র কোরআনে কারীমের তাফসীর করার যোগ্যতা আমরা রাখি না। আপনার বান্দাগণ আমাদের কাছ থেকে কথা শুনতে চায়। আল্লাহ, কোরআনে কারীমের দাবি অনুপাতে আলোচনা করার যোগ্যতা ক্ষমতা আমাদের নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মেহেরবান, আপনার বান্দাগণকে আমি কথা শোনাচ্ছি, আলোচনা করছি, আমাদের বয়ানে আলোচনায় ভুল ভ্রান্তিগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, উম্মতের উপকার হয় এমন কিছু কথা বলার তৌফিক আমাদেরকে নসিব করেন। আয় আল্লাহ, কোরআনে কারীমের পরিব্যাপ্ত ইলম অর্জন করার শক্তিও আমাদের নেই। এ আল্লাহ, কোরআনে কারীমের আয়াতগুলোর দাবি উপস্থাপন করার যোগ্যতাও আমাদের নেই। আয় আল্লাহ, যুগ যুগ ধরে আপনার বান্দাগণ কোরআন বুঝেছেন, মানুষকে বুঝিয়েছেন। আল্লাহ, আমরা সেই কাতারে শামিল হওয়ার জন্যে এমন দুঃসাহস দেখিয়েছি, দুঃসাহস করছি। মেহেরবানি করে আপনি আমাদেরকে ইলম দ্বারা মালামাল করে দেন। আল্লাহ, আমাদেরকে উপকারী কথা বলার তৌফিক দান করেন। আমাদের বয়ানের ভঙ্গিমায়, বয়ানের আলোচনায়, বয়ানের উপস্থাপনায় যা ভুল ভ্রান্তি হয় আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আমাদেরকে আপনার দ্বীন এবং ঈমানের নিয়ামত দান করেন।
আল্লাহ আমাদেরকে ইখলাসের নিয়ামত দান করেন। আল্লাহ আমাদেরকে তাকওয়ার দৌলত দান করেন। আয় আল্লাহ আমাদেরকে আপনার নেককার বান্দাদের কাতারে শামিল করে নেন। ربنا أدخلنا برحمتك في عبادك الصالحين ربنا أدخلنا برحمتك في عبادك الصالحين أي الله أي رب العالمين আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদের দেশের মাটি ও মানুষকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, ই আল্লাহ, আমরা এক বড় ধরনের জালিম থেকে মুক্তি পেয়েছি। আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, কেউ দেয় নাই। আমরা অর্জন করতে পারি নাই, আপনি দিয়েছেন। হে আল্লাহ, এই দেশকে আপনি রক্ষা করেছেন, মানুষের জানমালকে আপনি বাঁচিয়েছেন। এই আল্লাহ, এই অর্জন আপনি দিয়েছেন। মেহেরবানি করে আমাদেরকে এই অর্জন থেকে বঞ্চিত করে দিয়েন না। আয় আল্লাহ, এক জালিম থেকে ছুটে অন্য জালিমের হাতে যেন চলে না যায়। আপনি আমাদের দেশকে হেফাজত করেন, আপনি আমাদের দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ, যে সকল ছাত্র জনতা, সাধারণ জনগণ এই আন্দোলন করেছেন, এর মধ্যে যারা যারা শাহাদাত বরণ করেছেন, মারা গেছেন, তাদেরকে আপনি মাফ করে দেন, মাগফিরাত নসিব করে দেন, মাগফিরাত দিয়ে দেন। আয় আল্লাহ, তারা বুকে গুলি নিয়েছে, আড়ালে দেশকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ, আপনি মেহেরবানি করে তাদের এই কোরবানিকে কবুল করে নেন। আমাদের সবাইকে সব ধরনের বলা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, যে নিয়ামত আপনি আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। এই মসজিদকে কবুল করে নেন, মসজিদের মুসল্লিগণকে কবুল করে নেন। আল্লাহ, এখানে যে সকল মুসল্লিগণ বসছেন সবাইকে কবুল করে নেন, সবাইকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের সকলের আওলাদ ফরজতকে দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দেন। সন্তানাদির দ্বারা আমরা যেন পেরেশানি হালতে আছি, পেরেশানি দূর করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.